Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমরা প্রত্যেকেই মিসলিনিয়াস এক্সামিনেশনস দিয়ে এসছো এবং মিসলিনিয়াস এক্সামিনেশনস দিয়ে আসার পর তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন। দেখো আমি খুব দ্রুততার সাথে একটা আনসার কি আপলোড করেছি এবং সেই আনসার কির মধ্যে দুটো তিনটে আমি দেখলাম খুব দ্রুত, মানে যেহেতু মার্কিং করা ছিল আমি বলে বেরিয়ে গেছি, ওটা কিন্তু ঠিক নয়। যেমন ধরো 171টা ওটা কিন্তু কম্পোজিট নাম্বার হবে, আর হচ্ছে র্যান অফ কচ্ছ যেটা সেটা কিন্তু গুজরাটে হবে, আমি রাজস্থান দিয়ে বেরিয়ে গেছি। তো সেটা তুমি দেখবে, দেখে নিয়ে তোমরা কিন্তু ঠিকঠাক করবে। রাজস্থান এবং গুজরাট খুব পার্শ্ববর্তী হওয়াতে রাজস্থানটা অনেক সময় মাথায় চলে এসেছে, যাই হোক ওটা দেখে নেবে। আর তোমাদের মোটামুটি যা মোটামুটি দেওয়া হয়েছে মোটামুটি বেশিরভাগটাই কিন্তু ঠিক ঠিক আছে। তো বাকিগুলো মোটামুটি তোমরা দেখবে। দেখো এইবার আজকে এই পরীক্ষাটা দিয়ে আসার পর অনেকজনই আমাকে প্রশ্ন করেছে যে স্যার কাট অফ কেমন যেতে পারে, বা আজকের পরীক্ষার কোশ্চেন দেখে কেমন মনে হলো। দেখো প্র্যাকটিক্যালি একটা কথা বলি, মিসলিনিয়াসের যে পরীক্ষা আজকে হয়েছে সেই প্রশ্নপত্র সত্যি মিসলিনিয়াস পরীক্ষার মতো নয়। এবার কেউ যদি বলে কেন, দেখো মিসলিনিয়াস 2015-এর প্রশ্নপত্র দেখবে, মিসলিনিয়াস 2019-এর প্রশ্নপত্র দেখবে, আর 2024-এর প্রশ্নপত্র দেখবে। তিনটে প্রশ্নপত্র যদি তুমি কাছাকাছি রেখে মেলাও না, তুমি দেখতে পাবে 2015 থেকে 2019 ইজি হয়েছে, 2019-এর থেকেও 2023 ইজি হয়েছে। আমরা পড়ছি, ফলে আমাদের কিন্তু WBPSCটা একবার জল দিয়ে গুলে খাওয়া। তোমরা প্রিভিয়াসের প্রশ্নগুলো, প্রিভিয়াস ভিডিওগুলো যদি ভালো করে দেখো, আমি তোমাদের বলেছিলাম পিএসসি ক্লার্কশিপ আর মিসলিনিয়াসে আগে কি হয়েছে ছাড়ো, বর্তমান ট্র্যাডিশনে কিন্তু এটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু প্রশ্ন যেটা করবে বেশি স্ট্যাটিক জিকে, কনস্টিটিউশনস এবং হিস্ট্রি জিওগ্রাফি থেকে তুলবে। সেখানে পলিটির প্রশ্ন কিন্তু আমি খুবই কম পেয়েছি, হিস্ট্রি জিওগ্রাফি থেকে পর্যাপ্ত প্রশ্ন এসেছে, হ্যাঁ, কিন্তু সায়েন্স থেকে কিন্তু তুলনামূলকভাবে 4 থেকে 5টা প্রশ্ন, তার বেশি তো কম না, তার কম তো বেশি না। তো কেন এই বৈষম্যটা? সায়েন্সের প্রাধান্যতা কিন্তু WBPSCতে দিনকে দিন কমে যাচ্ছে, এটা বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে তোমরা পরীক্ষাটা দিয়ে আসলে তার কাট অফ কেমন হতে পারে, আমি একবারে যদি প্রশ্ন বলি, প্রথমে একটা কথা বলি, দেখো ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করেনি। কত ভ্যাকেন্সি হতে পারে? প্রথম শোনা যাচ্ছিল যে মনে হয় 1100 প্লাস ভ্যাকেন্সি আছে। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু রিপোর্ট পাচ্ছি এরকমও হতে পারে 600 থেকে 750 ভ্যাকেন্সি আছে, এরকমও হতে পারে। ঠিক আছে, অনেক জায়গায় দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এবার দেখো এই যে ভ্যাকেন্সি কমে যাওয়ার, আগে ছিল 1400 1500, কমতে কমতে দেখো এখন 600-700তেও তোমার বলা যেতে পারে। তোমাকে বলা যাবে না যে সত্যি সত্যি এই ভ্যাকেন্সিটা। এবার দেখো আমার মনে হয় 600-750 নিচে ভ্যাকেন্সি না হয়ে রিক্রুটমেন্ট ছাড়বে না, এটা সত্যি কথাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি ধরে নিই অ্যাপ্রক্সিমেটলি এটার অ্যাভারেজ যে মোটামুটি আমরা ধরলাম 900টা মতো ভ্যাকেন্সি বা শূন্যপদ আছে, তার পরিপ্রেক্ষিতে কেমন কাট অফ যেতে পারে বর্তমান আজকের কোশ্চেনে। দেখো যেটুকু আজকের প্রশ্নপত্র দেখে বুঝলাম যে ম্যাথ যারা ম্যাথের ক্যান্ডিডেট বা ম্যাথের ক্যান্ডিডেটদের যে আগে কি হতো, যারা ম্যাথের তাদের একটা বলা যেতে পারে প্রাধান্যতা পেয়ে যেত, যে না তারা যে 50 মার্কস বা 40 মার্কস এসছে ম্যাথের সেটা তারা সলিডলি করবে, তা কিন্তু নয়। যে ম্যাথের প্রশ্ন দিয়েছে বেশিরভাগ জনই ম্যাথটা কিন্তু করতে পেরেছে। ঠিক আছে, এবার 1-2 ম্যাথের কথা ছেড়ে দাও, ঠিক আছে, তো সবাই কিন্তু মোটামুটি ম্যাথটা করবে। সমস্যাটা কি শেষে দাঁড়িয়ে যাবে জিকেতে। এবার আমি তোমাদের দেখো আগের ভিডিওগুলোতে বারবার বলেছি যে সমস্যা কিন্তু ক্রিয়েট করে একটাই, সেটা হচ্ছে জিকে, স্ট্যাটিক জিকে বা তোমার জেনারেল নলেজ যদি শক্ত জমি না থাকে তুমি WBPSCতে পাস করতে পারবে না। ঠিক আছে, যে যাই বলে নিক তোমার এটা তোমাকে মাথায় রেখে চলতে হবে। ঠিক আছে, এইবার আমি যদি এর একটা কাট অফ নিয়ে আলোচনা করি যে কেমন কাট অফ যেতে পারে, তো দেখো আমার মনে হয়েছে প্রশ্নপত্র ইজি টু মডারেট। সবাই কিন্তু বেশিরভাগ জন এটাই বলবে ইজি টু মডারেট প্রশ্নপত্র। প্রশ্নপত্রের মধ্যে এমন কিচ্ছু নেই যে তুমি প্রশ্নপত্রটাকে ডেকে ডিফিকাল্ট বলবে। ঠিক আছে, ডিফিকাল্ট নয়, ইজি টু মডারেট। এর মধ্যে যদি আমার চোখে দেখো মোটামুটি 50-50 কোশ্চেন ইজি ছিল, আচ্ছা, আর 50 কোশ্চেন একটু মডারেট, তাও আবার লোয়ার লেভেল মডারেট।
লোয়ার লেভেল মডারেট। ঠিক আছে, তো কাট অফ কি হবে? ভ্যাকেন্সি আগের তুলনায় কমেছে, আগে কিন্তু আরো বেশি ছিল, ভ্যাকেন্সি কমছে এটা গ্যারেন্টিড, ভ্যাকেন্সি কিন্তু এর বেশি হবে না। তো তাহলে কাট অফ কি বেড়ে যাবে? দেখো কাট অফ ডাব্লিউবিপিএসসি একটা লিমিটের মধ্যে রাখে, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। এটা ব্যাংকের এক্সাম নয়, ঠিক আছে, এটা ব্যাংকের এক্সাম নয়, এটা সিজিএল নয় যে দুপ করে কাট অফ বেড়ে গেল কাট অফ কমে গেল, এটা কিন্তু তোমার ডাব্লিউবিপিএসসি করে না। ডাব্লিউবিপিএসসি কিন্তু একটা লিমিটের মধ্যে কাট অফগুলো রাখে। এবার তুমি আমাকে বলতে পারো যে স্যার তাহলে কি আপনি বলছেন যে কাট অফ তাহলে কমবে? আমি সেটাও বলছি না, কিন্তু আমার মন বলছে যে কাট অফ মোটামুটি খুব কম যাবে না, আবার খুব বেশিও যাবে না। কত যেতে পারে? দেখো আমি পূর্ববর্তী কাট অফগুলো বিভিন্ন ভিডিওতে কাট অফ প্রেডিক্ট করেছি। এবার দেখো এগুলো কাট অফ মেলার সম্ভাবনা খুব কমই থাকে। তার কারণ কেন? আমার কাছে ডেটা কটা আছে, 4-5 লাখ ছেলে বা 3 লাখ ছেলে, 2.5 লাখ ছেলে যদি পরীক্ষা দেয়, আমি জানি না কত পরীক্ষা দিয়েছে, তো যদি পরীক্ষা দেয় প্রত্যেকের পরীক্ষার স্ট্যাটাস তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে প্রশ্নপত্র দেখে, এই প্রশ্নপত্রে যদি কেউ 130 প্লাস পায়, 30 প্লাস বা 135 প্লাস পায়, তাহলে কিন্তু সেটা তার সেফ স্কোর, সেফ স্কোর। ঠিক আছে, আর যদি যে 130 প্লাস বা 135 প্লাস আসছে, তার কিন্তু নিশ্চিন্ত থাকো তোমাদের কিন্তু মেনে ক্লিয়ার হবেই, মেন ক্লিয়ার হবেই। ঠিক আছে, এবার অনেকজন বলতে পারো যে স্যার 135-এর থেকে আমার 32 আসছে, 130-এর জায়গায় 128 আসছে, হ্যাঁ তুমিও নেবে। এবার এইটা বললাম কি, এইটা জেনারেল ক্যান্ডিডেটদের বললাম। এবার তুমি এখান থেকে এটা জেনারেল এসসি এসটি জেনারেল আর ওবিসি বি সেমই থাকে, তো ফলে আমি আর পার্থক্য করা যাবে না। এবার পার্থক্যটা কিসে হবে? এসসিতে তুমি ধরে নাও 118 বা 115, এইটা হতে পারে, এইরকম রেঞ্জে থাকলে পরে তুমি মেনের প্রিপারেশনস করো, আর কিছু নয়। ঠিক আছে, এর থেকে বেটার আর কিছু বলা যাবে না। তার কারণ আমার মনে হয়েছে, এবার দেখো কাট অফ স্যার এর ওপরেই কাট অফ যাবে না, যেতেই পারে কাট অফ, কিন্তু ডাব্লিউবিপিএসসির কোনো এক্সামে তুমি দেখবা না যে তারা একবারে কাট অফ নিয়ে চলে গেছে 150, 160, 170, তা হবে না। তারা ওই 130-35-এর কাছাকাছি বা 128, 126, 125 বা হাইলি গেলে পরে 132 তার অ্যারাউন্ডে রাখবে। এবার এই 132 যাওয়ার সম্ভাবনা আমার চোখে তো কমই লাগে। আমার মনে হয় 128 থেকে 126 এরকম কাট অফ থাকলেই মানে ঠিকঠাক, মানে ইসের রেসপেক্টে। কোশ্চেন এত ইজি কেন? এর পরিপ্রেক্ষিতে সত্যি আমার কাছে উত্তর নেই। যে একটু স্ট্যান্ডার্ড থাকলে পরে কাট অফ নিয়ে দুশ্চিন্তাটা থাকে না, যে ঠিক আছে আমি স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি 115 পেয়েছি, আমি সেফ। কারণ দিনকে দিন তুমি দেখো কিভাবে মিসলেনিয়াসে 2015 থেকে 2019-এ কাট অফ জাম্প করেছে, তুমি দেখেছো কি? বিশালভাবে কাট অফ জাম্প করেছে। তো ঠিক একই রকম ভাবে যে 2019 থেকে 2024-এ জাম্প করবে না, কোথায় লেখা আছে? তবে আমার মনে হয় ডাব্লিউবিপিএসসি একটা রেঞ্জের মধ্যে ক্যান্ডিডেটকে ডেকে নিয়ে এসে সেই লিমিটের মধ্যে রাখবে, লিমিটের মধ্যে রাখবে। তো ঠিক আছে, 130 যারা আছে তারা সেফ স্কোর মেনে চলো, এর থেকে বেশি কিছু বলা যায় না, এবং তোমরা ঠিকঠাকভাবে মেনের প্রস্তুতি নাও। সবাই খুব ভালো থেকো।